জয় গুরু। বন্দে পুরুষোত্তমম। ওং বম্ভ পরমম্ব কুলমালিক রাধাস্বামী দয়ালের চরণে কোটি কোটি প্রণাম। পরম পিতার দয়া পাপী আর ধার্মিক কিচ্ছু দেখে না। তুমি জীবনে যতই পাপ করে থাকো না কেন, তুমি যদি নাম জপ শুরু করো, ভগবান তোমাকেও মুক্তি দিবে। আর ধার্মিকদের তো কথা ছেড়েই দিলাম। ভগবান পাপ পুণ্য দেখে না, তার শরণাপন্ন হও এবং তাকে সবসময় স্মরণ করো, তোমার মুক্তি হবেই। তার জলজান্ত প্রমাণ হচ্ছে এই গল্পটি। এই গল্পটার দ্বারা বুঝতে পারবেন, পাপ করো আর পুণ্যি করো, তুমি যদি ঠাকুরকে ডাকো তোমার মুক্তি হবেই হবে। এই বলে গল্পটা আমি শুরু করলাম। দুটা মাগুর মাছ ছিল একটা পুকুরে। একটা মাগুর মাছ ধার্মিক আর একটা মাগুর মাছ অধার্মিক। একটা মাগুর মাছ সবসময় ঠাকুরের বীজ নাম করত, ঠাকুরের জয়ধ্বনি করত, ঠাকুরকে সবসময় স্মরণ করত। আর একটা মাগুর মাছ খেলে বেড়াতো, ঘুরে বেড়াতো, খেত, ঘুমাতো আর ঘুরে বেড়াতো। ধার্মিক মাগুর মাছটা একদিন অধার্মিক মাগুর মাছকে বলল, অনেক তো খেললি, ধরলি, ঘুরে বেড়ালি, খাওয়া দাওয়া করলি, এবার ঠাকুরের বীজ নাম কর। ঠাকুরের বীজ নাম করলে তুই এই জীবনেই মুক্তি পেয়ে যাবি। তখন অধার্মিক মাগুর মাছটা বলল, তুই ঠাকুরের নাম করছিস, কর না, আমাকে কেন এর মধ্যে টানছিস? তুই ঠাকুরকে স্মরণ করছিস, কর, আমাকে এর মধ্যে টানিস না, আমি এরকমই ভালো আছি। এই শুনে ধার্মিক মাছটা চুপ হয়ে গেল, কিন্তু ধার্মিক মাছটা আশা ছাড়ল না। ধার্মিক মাছটা মাঝে মাঝেই অধার্মিক মাছকে সবসময় বলতো ঠাকুরের নাম জপ করতে, ঠাকুরের নাম জপ করতে। কিন্তু অধার্মিক মাছটা কোনোদিনই শুনতো না এবং নিজের খেয়ালেই বেঁচে থাকতো। এরকম করতে করতে একদিন অধার্মিক মাছটা ধার্মিক মাছকে বলল, তুই যখন এতদিন ধরে বলছিস ঠাকুরের নাম জপ করতে, ঠাকুরকে স্মরণ করতে, তাহলে চল, আমি ঠাকুরের নাম আজ থেকে করব, ঠাকুরকে স্মরণ করব, ঠাকুরের বীজ নাম করব। এতে ধার্মিক মাছটা খুব খুশি হলো। ওই অনুযায়ী ধার্মিক মাছটা আর অধার্মিক মাছটা খুব করে ঠাকুরের নাম জপ শুরু করলো এবং ঠাকুরকে স্মরণ করতে আরম্ভ করলো। সেই দিনই একদল জেলে ওই পুকুরে মাছ ধরতে আসলো এবং জাল ফেলতে ফেলতে দুটা মাগুর মাছই ধরা পড়ল। তখন অধার্মিক মাগুর মাছটা ধার্মিক মাগুর মাছকে বলল, তোর ঈশ্বরের নাম করে দেখ আমার কি হাল হলো। এর আগেও বহু জেলে এই জলাশয়ে মাছ ধরতে এসেছে, কিন্তু আমি কোনোদিনও ধরা পড়িনি। কিন্তু দেখ, আজকে ঠাকুরের নাম করলাম আর আমাকে জেলেটা জালে ধরে নিল। তখন ধার্মিক মাছটা বলল, দেখ, জীবন কয়দিন, জীবন তো 2 দিনের, ঠাকুরের নাম জপ কর, দেখবি পরম পিতার দয়ায় আমাদের ভালো কিছু হবেই হবে। সেই অনুযায়ী অধার্মিক মাছটা খুব রেগে গেল এই কথা শুনে, কিন্তু যখন দেখলো যে ধরা পড়েছে, তাই ঠাকুরের নাম ডাকতে আরম্ভ করলো এবং ঠাকুরের নাম করতে করতে জেলেটা যখন মাগুর মাছ দুটাকে নিয়ে বাড়িতে গেল, তখন তার বউকে দিয়ে বলল, ভালো করে ছাই ঠাই মেখে মাগুর মাছ দুটাকে কেটে ভালো করে রান্না কর, আমি বাজার থেকে ঘুরে আসছি, তারপর খাবো। সেই মতো জেলের বউ ছাই দিয়ে মাগুর মাছ দুটাকে ভালো করে মাখালো এবং কাটার জন্য তৈরি হলো। তখন অধার্মিক মাছটি ধার্মিক মাছকে বলল, তোর ঠাকুরের নাম জপ করে দেখ আমার কি হাল হলো। ওই জলাশয়ে আজ পর্যন্ত আমাকে কেউ ধরতে পারেনি, কিন্তু আজকে ঠাকুরের নাম জপ করলাম, আমি ধরা পড়লাম। ঠাকুরের নাম জপ করলাম, জেলের বউর কাছে আমি ধরা পড়লাম।
ঠাকুরের নাম জপ করলাম, দেখ এখন ছাই মেখে টেকে আমাকে কাটবে। তখন ধার্মিক মাসটা বলল, দেখ ধরা যখন পড়েছিস আর যখন মরবি ভেবে নিয়েছিস, তাহলে ঠাকুরের নাম কীর্তন কর, ঠাকুরের জয়গান কর, অন্তত মরতে মরতে ঠাকুরের নামটা কর, দেখবি পুণ্যি হবেই হবে। তো অধার্মিক মাগুর মাছটা কাঁদতে কাঁদতে ঠাকুরের নাম জপ করা আরম্ভ করলো এবং ঠাকুরকে স্মরণ করতে আরম্ভ করলো আর বলল, হে ঠাকুর আমাকে রক্ষা করো। তখন জেলে যখন বাজারে গেছিল, তখন বাজারে শুনতে পেল ওই রাজ্যের রাজা পুকুর খনন করেছে, খাল খনন করেছে পুকুর করবে বলে, এবং ওই রাজ্যের রাজার দুটা মাগুর মাছ চাই, যে দুটা মাগুর মাছ দিবে তাকে অনেক পুরস্কার দিবে। তখন জেলেটা দৌড়াতে দৌড়াতে বাড়িতে এসে জেলের বউকে বলল, কী রে মাগুর মাছ দুটাকে কেটে দিয়েছিস? তখন জেলের বউ বলল, না কাটিনি, এই যে এইমাত্র কাটবো। তখন জেলে বলল, আর মাগুর মাছ দুটাকে কাটিস না, এই রাজ্যের রাজা পুকুর খনন করেছে, দুটা মাগুর মাছ চাই, যে দুটা মাগুর মাছ দিবে তাকে অনেক পুরস্কার দিবে। সেই বলে দুটা মাগুর মাছকে ভালো করে ধুয়ে ঠুয়ে নিয়ে চলে গেল রাজার কাছে এবং জেলে অনেক পুরস্কার পেল। তার পরের দিন মাগুর মাছ দুটোকে ভালো করে পূজা অর্চনা করে তেল হলুদ লাগিয়ে সোনার অলংকার পরিয়ে পুকুরে ছাড়া হলো এবং ওই রাজ্যের দেহরক্ষীদের বলল, এই দুটো মাগুর মাছের পরিচর্যাতে যেন কোনো রকম খামতি না থাকে এবং কেউ যেন এই দুটা মাগুর মাছকে না ধরে। এই বলে মাগুর মাছ দুটোকে পুকুরে ছেড়ে দিল এবং মাগুর মাছ দুটা সারা জীবন ঠাকুরের নাম জয়গান করতে থাকলো এবং পরম সুখে ওই পুকুরের মধ্যে দিন কাটাতে থাকলো। এই হচ্ছে পরমপিতার নাম, এই হচ্ছে পরমপিতার দয়া। তুমি পাপী হও, তুমি অপরাধী হও, কিন্তু ঠাকুরের নাম জয়গান যদি তুমি করো, তোমার মুক্তি হবেই হবে। এই গল্পটা কেমন লাগলো আমাকে বলবে। জয় গুরু। তাই বলছি, যতই বাধা বিপত্তি আসুক, যতই অশান্তি আসুক, প্রথম প্রথম মনে হবে ঠাকুর মনে হয় নাই, কিন্তু ঠাকুরের নাম জপ করা আমরা কোনো দিন ছাড়ব না। ঠাকুরের নাম জয়গান করলে আমাদের মুক্তি হবেই হবে। জয় গুরু।